হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় আসবে এমনই 25টা অঙ্কের একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে যে প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি বন্ধুরা, এগুলো হচ্ছে প্রিভিয়াস যে আমরা 28টা ক্লাস করেছি তার উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটটা বানিয়েছি এবং কালকেও এই একই রকমের একটা প্র্যাকটিস সেট বানাবো। তারপর দিন থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করব, কেমন? তাহলে দেখেন, প্রথমের যে অঙ্ক সেটা দিয়ে আছে, একটি কলমের মূল্যে 30% বৃদ্ধি পায়। কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? দেখুন খুব সুন্দর কি বলা আছে, একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়। 30% মানে কি বন্ধুরা? মানে হচ্ছে 30/100। তাহলে 0 কেটে দেব। তাহলে 30% সমান আমরা পেলাম হচ্ছে 3/10। এটা মানে কি বন্ধুরা? এটা মানে হচ্ছে 10-এর 30% মানে 3। কি বলা আছে? কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে, মানে আগে কলমের মূল্য ছিল কত? 10। একটি কলমের মূল্যে 30% বৃদ্ধি পায়, মানে আগে ছিল 10, এখন 30% বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 10-এর 30% মানে 3 বেড়েছে। তাহলে 10 থেকে বেড়ে হয়ে গেছে হচ্ছে 13। 10 যুক্ত 3 মানে 13, মানে আগে ছিল 10 এখন হয়ে গেছে 13। এরপরে কি বলা আছে? কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? তাহলে এখন হয়ে গেছে 13, 13 থেকে আমরা করব 10। তাহলে কত কমাবো বন্ধুরা? 3 বাই কার থেকে কমাবো? 13 থেকে। তাহলে 3/13 ইন্টু 100%। তাহলে দেখুন আমরা এখানে কত পাচ্ছি? 300/13। তাহলে 13 দুগুণে 26, 13 3-এ 39, 1/13। তাহলে 23.1/13%। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ত্রিভুজের ভূমি 14 সেমি এবং উচ্চতা 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 14 ইন্টু উচ্চতা কত দিয়ে আছে বন্ধুরা? 5। তাহলে 2 দিয়ে কাটবো 7। তাহলে 7×5 = 35। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একজন ক্রিকেটার 9টি ইনিংসের গড় রান 49। দশম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে? দেখুন খুব সুন্দর, 9টা ইনিংসের গড় রান দিয়েছে 49। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, গড় রান 49, মানে প্রতিটা ইনিংসে আমি ধরবো হচ্ছে 49 রান করে আছে। মানে প্রথম ইনিংসে হচ্ছে 49, দ্বিতীয় ইনিংসে 49, এরকমভাবে সিস্টেমটা করা আছে 9টা ইনিংস অবধি। এরপরে কি বলা আছে? দশম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে? দেখুন এটা হচ্ছে 10 নম্বর ইনিংস। 10 নম্বর ইনিংসে এমন কিছু রান করেছে যেখানে গড় রান হচ্ছে, এখানে সব হচ্ছে 50 করে হয়ে গেছে। তাহলে দেখুন আমরা এখানে মোট 10টা ইনিংস, তাহলে আমরা এখানে ধরছি হচ্ছে 10টা ইনিংসের গড় রান হচ্ছে 49 করে, মানে প্রথম 9টা ইনিংসে 49 দেওয়া আছে। তাহলে আমরা ধরবো হচ্ছে 10 নম্বর ইনিংসেরও প্রথমে গড় রান ছিল 49। তাহলে আমরা যদি 50 করতে চাই তাহলে কি করব? 10টা ইনিংসে 1 করে বেড়েছে, তাহলে 10 ইন্টু 1, তাহলে 49-এর সঙ্গে আরও 10 যোগ করব। তাহলে কত হলো বন্ধুরা? 59। তাহলে 5 9। দেখুন অপশান বি হবে সঠিক উত্তর, মানে দশম ইনিংসে 59 রান করলে গড় রান হবে 50। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়, তবে মোট ছাড় কত? দেখুন প্রথমেও ছাড় দিচ্ছে, তারপরেও ছাড় দিচ্ছে। তাহলে ছাড় মানে কি? -10, আবার ছাড় দিচ্ছে মানে -20, এরপর মাইনাসে মাইনাসে গুণ করব, প্লাস 10 আর 20 গুণ করব। তাহলে কত হলো বন্ধুরা? 200/100। এটা সবসময় আসবে। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। এরপর ক্যালকুলেশন করলে হবে কত? -30 + 2 মানে হচ্ছে -28। মাইনাস মানে কি? ছাড়। ছাড় আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে ছাড়, তাহলে 28%। অপশান সি হবে সঠিক উত্তর। 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, সে অন্যত্র চলে গেল, তবে বাকি 8 জন কর্মচারীর মাসিক আয় কত? দেখুন খুব সুন্দর একটি অঙ্ক। আমাদের এখানে আমরা এই অঙ্কটাকে দুইভাবে করতে পারবো। প্রথম যে সিস্টেম সেটা কি বন্ধুরা? দেখুন 9 জন কর্মচারীর মোট কত টাকা কি পাচ্ছে? 2450-কে আমরা 9 দিয়ে গুণ করে, তাহলে কত হচ্ছে? 0। 9 5 45-এর 5, হাত থাকে 4, তাহলে 9 4 36 আর 4 হচ্ছে 40-এর 0, হাত থাকে 4, 9 2 18, 22। তাহলে 22,050 টাকা হচ্ছে 9 জন কর্মচারীর মোট বেতন। বলছে একজন কর্মচারী যার বেতন হচ্ছে 2650 টাকা, তাহলে এখান থেকে আমরা 2650 বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 0 0 4 9 1, তাহলে 19,400। মানে এখন একজন কর্মচারী চলে গেছে,
মানে আমাদের এখানে এখন 8 জন কর্মচারী আছে, তাহলে তবে বাকি 8 জন কর্মচারীর মাসিক আয় কত? এখানে কী হবে বন্ধুরা, এখানে গড় আয় হবে, মানে মাসিক গড় আয়। তাহলে কত হবে এখানে? 19,400কে আমরা এখানে 8 দিয়ে ভাগ করে দেব। তাহলে 8 দুগুণে 16, কত থাকছে বন্ধুরা? 34। তাহলে 8 4 32, 8 দুগুণে 16, 8 5 40। তাহলে 24 25, দেখুন কোনটা আছে? অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এটা হচ্ছে আরেকটা সিস্টেম আছে, সেটা কি বন্ধুরা? দেখুন 9 জন কর্মচারীর গড় আয় হচ্ছে 2,450 টাকা। তাহলে আমরা এখানে 9টা লাইন টানলাম, 1 2 3 4 5 6 7 8 9, সবার হচ্ছে 2,450 টাকা করে। বলছে একজনের মাসিক আয় 2,650 টাকা, সে চলে যাচ্ছে, মানে এই 9 নম্বরটা, এটা হচ্ছে 9 নম্বর। এই 9 নম্বর যে কর্মচারী এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে 2,650 টাকা নিয়ে চলে যাচ্ছে, মানে 2,450 তো নিয়ে যাচ্ছেই, আবার কত বেশি নিয়ে যাচ্ছে? 2,650 থেকে আমরা 2,450 বিয়োগ করে দেব। তাহলে 0 0 2, তাহলে 200 টাকা হচ্ছে বাড়তি নিয়ে চলে যাচ্ছে। মানে এই যে 200 টাকা বাড়তি নিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে সবার উপরে এফেক্ট পড়ছে, মানে 8 জনের উপর। তাহলে 8 জনের ছিল আমার 2,450, 200 হচ্ছে আমি এখানে 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে বন্ধুরা? দেখেন, এটাকে আমরা যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে 8 দুগুণে 16, 8 5 40, তাহলে হচ্ছে 25। মানে 2,450 থেকে আমরা এখানে 25 বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে বন্ধুরা? 2,425। দেখুন অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন এই অঙ্কটা হচ্ছে খুবই সুন্দর, এটা যদি আপনারা বুঝতে পারেন, না বুঝতে পারলে তখন এটা করবেন। আশা করি এটা বুঝতে পারবেন। নেক্সট অঙ্কটা দেখুন। এ এবং বি একটি অংশীদারি কারবারের চুক্তিবদ্ধ হলো। এ 8 মাসের জন্য 1600 টাকা বিনিয়োগ করলো। বি এর টাকা ব্যবসায় 4 মাস খাটলো। মোট লাভের 2/7 বি লভ্যাংশ রূপে পেল। বি কত টাকা বিনিয়োগ করেছিল? দেখুন খুব সুন্দর কি বলা আছে। আমরা এখানে ধরবো এ মোট বিনিয়োগ করেছিল কত? 8 মাসের জন্য 1600, মানে হচ্ছে 8 × 1600। এরপর কি বলা আছে? বি কত টাকা বিনিয়োগ করেছিল, এটা দেওয়া নেই, কিন্তু এটা দেওয়া আছে যে 4 মাস খাটলো, মানে 4 × কোনো একটা সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটা আমাদের বের করতে বলেছে কোয়েশ্চেনে। আবার এটা দেওয়া আছে মোট লাভের 2/7 বি লভ্যাংশ রূপে পেল। এটা মানে কি বন্ধুরা? মোট লাভের 2/7, তাহলে মোট লাভের 2/7 বি পাচ্ছে। তাহলে বি যদি 2 পাই, তখন 7 হচ্ছে মোট লাভ। তাহলে এ কত পাবে? এ পাবে হচ্ছে 7 - 2, মানে 5। তাহলে বি পাচ্ছে 2 আর এ পাচ্ছে 5। তাহলে এ ইন্ডিকেট করছে হচ্ছে 8 × 1600, তাহলে 5 ইন্ডিকেট করছে 8 × 1600। এরপরে দেখুন বি কত ইন্ডিকেট করবে? তাহলে 2 কত ইন্ডিকেট করবে? 2 ইন্ডিকেট করবে হচ্ছে 8 × 1600/5 × 2। তাহলে 5 দিয়ে কেটে দেবো, 5 × 3 = 15, 5 2 = 10, 0। তাহলে আমরা কি করব? এখানে 32কে 8 2 16 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে দেখুন, 8 2 সরি বন্ধুরা, 6 2 12, 2 হাত থাকে 1, 6 3 18 আর 1 19 × 32। তাহলে এটা যোগ করে দেব। তাহলে হচ্ছে 2 1 5, তাহলে 512 টাকা। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 512, আর একটা শূন্য তো আছেই, আর একটা শূন্য, এই 320 যে লাস্টের শূন্যটা, এখানে আমরা লাস্টে বসিয়ে দেব। তাহলে 5,120 টাকা হচ্ছে বি এর। এবার 5,120 এখানে কি আছে বন্ধুরা? এখানে 4 × বা জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে 5,120কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে? 4 × 1 = 4, 4 2 = 8, 4 8 32, 0, মানে 1280 টাকা। দেখুন এখানে অপশানগুলো ভুল দিয়ে আছে, তাহলে 0 একটা পা কেটে দেবো। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, 1280 টাকা। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ এবং বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? দেখুন খুব সুন্দর, এ আর বি 3 গুণ কর্মক্ষম, মানে আমাদের এখানে কর্মদক্ষতার অনুপাত দিয়ে আছে। কর্মদক্ষতার যে অনুপাত, এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি যদি 1 করে, এ হচ্ছে 3 গুণ করছে, তাহলে এ করবে হচ্ছে 3। এটা আমরা কি পেলাম বন্ধুরা? অনুপাত পেলাম। এরপরে কি লেখা আছে? এ এবং বি একত্রে যে কাজ 3 দিনে করে। তাহলে এ এবং বি দুজনে একসঙ্গে একদিনে মোট কত কাজ করছে? এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা হচ্ছে 1। তাহলে দুটো আমরা যোগ করে দেবো, তাহলে 4 × 3 দিনে করে। এটা আমরা কি পেলাম বন্ধুরা? এটা পেলাম মোট কাজ, মানে এফিসিয়েন্সি ইন্টু কত দিনে করে, এটা পেলাম আমরা হচ্ছে মোট কাজ। এরপরে কি কোয়েশ্চেনে বলা আছে? এ একা কত দিনে করবে? তাহলে মোট কাজ হচ্ছে 4 × 3, তাহলে এ একা
কত দিনে করবে এটা করতে গেলে আমরা এ এর কর্মদক্ষতা দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দেবো, 3 দিন কেটে দিলাম 4, অপশান এ হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং কোণ বিএসি সমান 70 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, আমরা প্রথমে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম হচ্ছে এ বি সি। লেখা আছে এসি সমান বিসি, এসি সমান বিসি মানে এই দুটো বাহু সমান। বিএসি সমান 70 ডিগ্রি, আবার দিয়ে আছে বিএসি সমান হচ্ছে 70 ডিগ্রি। দেখুন যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই দুটো কোণও হবে হচ্ছে সমান, মানে কোণ সিএবি আর কোণ এবিসি এই দুটো কোণ হবে হচ্ছে সমান। তাহলে বিএসি সমান 70, তাহলে বিএসি এই কোণটা যদি 70 হয় তাহলে এই কোণটা হবে হচ্ছে 70। এরপর কি বলা আছে দেখুন, এবিসি এর মান কত, এবিসি এর মান হবে 70 ডিগ্রি, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক ব্যক্তি 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 39 কিলোমিটার এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 49 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ নির্ণয় করো। দেখুন গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাহলে সমান মোট বা দূরত্ব কত, এক ব্যক্তি 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 39 কিলোমিটার, মানে প্রথমটা হচ্ছে 39 যুক্ত 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 49, তাহলে 39 যুক্ত 49 বাই সময় কি হবে এখানে আমার বন্ধুরা, দেখুন এখানে সময় হবে হচ্ছে, আবার আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ, তাহলে 39 বাই 13 যুক্ত 49 বাই 7, এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে 9 দুগুণে 18, 8 হাত থাকে 1, এখানে হবে হচ্ছে 8 বাই, দেখুন এখানে কি হবে 13 3 39, 7 7 49, তাহলে 3 যুক্ত 7 মানে হচ্ছে 10, তাহলে 8.8 কিমি পার ঘন্টা। দেখুন অপশান এ হবে সঠিক উত্তর। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 121 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে। দেখুন এই টাইপের অঙ্ক একটা খুব সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে কি নাম্বার অফ ডেজ বাই অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর। এখানে নাম্বার অফ ডেজ মানে কি, নাম্বার অফ ডেজ মানে হচ্ছে 121 দিন, এটাকে আমরা লিখব একটু উপরের দিকে লিখছি, তাহলে এটা হচ্ছে 121 বাই, দেখুন পুরুষের ক্ষেত্রে অ্যান্ড মানে কি, এখানে ও কোমা এগুলো হচ্ছে অ্যান্ড, আর অর মানে কি, অর মানে এখানে যে বাগুলো আছে, তাহলে পুরুষের ক্ষেত্রে অ্যান্ড মানে ওতে কত আছে, পুরুষের ক্ষেত্রে আছে 1, তাহলে 1 বাই পুরুষের ক্ষেত্রে বাতে কত আছে 1 যুক্ত, এরপর মহিলার ক্ষেত্রে অ্যান্ডে কত আছে 1 আছে, তাহলে 1 বাই মহিলার ক্ষেত্রে বাতে কত আছে বন্ধুরা 2, তাহলে 2 লিখলাম, যুক্ত এখানে দেখুন বালকের ক্ষেত্রে, তাহলে এখানে বালকের ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 1 আছে, তাহলে 1 বাই বালকের ক্ষেত্রে অর এ আছে হচ্ছে 3, তাহলে 1 বাই 3, এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1 বাই 1 যুক্ত 1 বাই 1 যুক্ত 1 বাই 1 যুক্ত 1 বাই এক্স সমান 5 বাই 8, এই যদি এটা বাকি কেটে দিলাম, তাহলে এটা সমান হচ্ছে 5 বাই 8 হয়, তাহলে এক্স এর মান কত। দেখুন এই অঙ্কটা খুব সুন্দর, কিভাবে করব, এই অঙ্কটা দুইভাবে করা যায়। 1 বাই 1 যুক্ত 1 বাই 1 যুক্ত 1 বাই, এখানে হচ্ছে আমার কি করব, এক্স নেব হচ্ছে লসাগু, তাহলে কত হচ্ছে এক্স যুক্ত 1, এরকমভাবে করা যায়। আবার এই যে পুরো সিস্টেম, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, এটাকে উল্টে দেবো, তাহলে এটা কত হবে এক্স বাই এক্স যুক্ত 1, তাহলে আমরা এবার কি করব, আমরা 1 যুক্ত এক্স বাই এক্স প্লাস 1 এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা এটা পাশে করছি এক্স বাই এক্স যুক্ত 1, তাহলে এখানে হবে আমাদের এক্স প্লাস 1 হচ্ছে লসাগু, তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স, তাহলে কত হচ্ছে বন্ধুরা 2x প্লাস 1 বাই এক্স প্লাস 1, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এই পুরোটা। তাহলে এটাকে আমরা 1 বাই এই সিস্টেমটা মানে কি করবো, এটাকে আমরা উল্টে দেবো, তাহলে এটা হবে হচ্ছে এক্স প্লাস 1 বাই 2x প্লাস 1, আবার 1 প্লাস আছে, তাহলে এই যে পুরো সিস্টেমটা এটা আমরা হচ্ছে এটা করছি, তাহলে এখানে আমরা কি করব 2x প্লাস 1 হচ্ছে লসাগু, তাহলে 2x প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 3x প্লাস 2 বাই 2x প্লাস 1, আবার 1 বাই আছে মানে কি করব, এটাকে উল্টে দেবো, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে 2x প্লাস 1 বাই 3x প্লাস 1 সমান দিয়ে আছে হচ্ছে 5 বাই 8, তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। নেক্সট অঙ্কটা দেখে নিন।
দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনাগামী এবং অপরটি পাটনা থেকে হাওড়াগামী, তারা একই সময়ে দুটি স্টেশন ত্যাগ করে পরস্পরের দিকে এসে ট্রেন দুটির দেখা হওয়ার যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। ট্রেন দুটির বেগের অনুপাত কত? দেখুন এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। তাহলে এখানে আমরা কি করব, সময়ের অনুপাত যেটা আছে বেগের অনুপাতের ক্ষেত্রে উল্টে রুট করে দেব। মানে কি, মানে হচ্ছে দেখুন প্রথমে আছে 9, তাহলে রুট 16 লিখব, পরে আছে 16, তাহলে আমরা কি লিখব, রুট 9, এটাকে অনুপাত করে দেব। এটা হচ্ছে বেগের অনুপাত সময়ের ক্ষেত্রে এরকমভাবে উল্টে যাবে, কেমন? তাহলে দেখুন এটা হবে 4:3, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হলে শতকরা লাভের পরিমাণ হবে। দেখুন খুব সুন্দর। তাহলে এখানে কি লেখা আছে, 4টি আমের ক্রয় মূল্যে 3টি আমকে বিক্রি করা হচ্ছে। তাহলে আমরা জানি জিনিসের ক্ষেত্রে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত সেটা টাকার ক্ষেত্রে উল্টে যাবে। মানে কি বন্ধুরা, দেখুন আমরা এখানে লিখছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যে। তাহলে জিনিসের ক্ষেত্রে আমরা কি ক্রয় মূল্য 4টি, মানে ক্রয় মূল্য আমরা এখানে লিখবো হচ্ছে বিক্রয় মূল্যেরটা। তাহলে ক্রয় মূল্য যখন 3 টাকা তখন বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে আমরা 3 টাকায় কিনেছি, 4 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হচ্ছে 1 টাকা। বাই লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 1/3 ইন্টু 100%। তাহলে 100/3 সমান 33.1/3%, অপশান সি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি তার আয়ের 70% সংসার খরচে ব্যয় করেন, অবশিষ্টের 30% শিক্ষা খাতে খরচ করলে তার সঞ্চয় এর হার হবে। দেখুন খুব সুন্দর একটি অঙ্ক। এক ব্যক্তি তার আয়ের 70% সংসার খরচে ব্যয় করছে, তাহলে তার আয় যদি 100 হয় তাহলে সংসারে খরচ করছে কত, 70%। তাহলে 100 - 70, তাহলে তার থাকছে হচ্ছে এখন 30। এরপরে কি লেখা আছে, অবশিষ্টের বা 30%, অবশিষ্ট এখানে হচ্ছে 30, তাহলে অবশিষ্টের 30% ইন্টু 30/100, তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে এখানে 9 হচ্ছে শিক্ষা খাতে খরচ করছে, তাহলে 30 ছিল সেখান থেকে 9 খরচ করেছে, তাহলে এখন কত আছে, 30 - 9 মানে হচ্ছে 21। কি বলছে, তার সঞ্চয়ের হার হবে 100 টাকা ইনকাম করেছিল, 21 সঞ্চয় করছে, তাহলে তার সঞ্চয়ের হার হবে হচ্ছে 21%, অপশান এ হবে সঠিক উত্তর। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 35% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত পার্সেন্ট? দেখুন খুব সুন্দর। একটা হচ্ছে প্রথম সংখ্যা, একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর একটা হচ্ছে তৃতীয় সংখ্যা। কি বলা আছে, দুটি সংখ্যা বা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে 3 নম্বর যে সংখ্যাটা থেকে, মানে এটা যদি 100 হয় তাহলে কি বলছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 20% বেশি, তাহলে 100 এর 20% বেশি মানে হচ্ছে 120, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 35% বেশি, তাহলে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি 135। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত পার্সেন্ট? তাহলে প্রথম সংখ্যাটি মানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যাটির বাই দ্বিতীয় সংখ্যা মানে 135 ইন্টু 100%, এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 6^12 ইন্টু 5^13 ইন্টু 7^23 এই গুণফলে কতগুলি মৌলিক উৎপাদক আছে? তাহলে 6টাকে আমরা এখানে ভাঙবো। দেখুন 5ও এখানে মৌলিক সংখ্যা, 7ও এখানে মৌলিক সংখ্যা, কিন্তু 6টাকে ভেঙে দেবো। তাহলে 6 সমান কি আমরা জানি, 2 ইন্টু 3, মানে 2^12 ইন্টু 3^12 ইন্টু 5^13 তো কোয়েশ্চেনে আছেই, ইন্টু 7^23ও আছে। তাহলে দেখুন 2ও এখানে মৌলিক, 3ও মৌলিক, 5ও মৌলিক, 7ও মৌলিক। বলছে এই গুণফলে কতগুলি মৌলিক উৎপাদক আছে? তাহলে আমরা যে পাওয়ারগুলো এগুলো টোটাল যোগ করে দেবো। তাহলে 12 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত 23, তাহলে দেখুন 12 12 যোগ করবো তাহলে হচ্ছে 24, আর 13 আর 23 যোগ করলে হচ্ছে 36। তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো, তাহলে এটা হবে 0 6 60, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। √8 যুক্ত √57 যুক্ত √38 যুক্ত √108 যুক্ত √169, এটাকে আমরা নিমেষের মধ্যে সলভ করব। তাহলে দেখুন √169 মানে আমরা কি জানি 13, তাহলে 108-এর সঙ্গে আমরা 13 যোগ করব, তাহলে হচ্ছে 121। 121-এর রুট করবো, তাহলে কত হচ্ছে, 121-এর রুট করলে 11, 38-এর সঙ্গে 11 যোগ করবো 49, √49 মানে হচ্ছে 9, 57-র সঙ্গে √49 মানে হচ্ছে 7, তাহলে 57-র সঙ্গে আমরা 7 যোগ করবো, তাহলে হচ্ছে 64, আবার √64 মানে হচ্ছে 8, তাহলে 8-এর সঙ্গে 8 যোগ করবো, তাহলে কত হচ্ছে বন্ধুরা 16, আবার √16 করবো, তাহলে হবে হচ্ছে 4, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন।
একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? দেখুন একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। এখানে যে সময়ের অনুপাত দেয়া আছে, কি দেয়া আছে? স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায়, তাহলে অনুকূলে 3 যখন, প্রতিকূলে তখন হচ্ছে 9 ঘন্টায়। তাহলে বেগের ক্ষেত্রে এই যে অনুপাত সেটা হচ্ছে পাল্টে যাবে, মানে কি হবে 9:3। আবার এটা কাটাকাটি করব, তাহলে 3 একে 3, 3 তিরিককে 9। তাহলে বেগের যে অনুপাত সেটা আমরা পেলাম হচ্ছে 3:1। এটা হচ্ছে অনুকূলে 3 আর প্রতিকূলে 1। তাহলে আমরা জানি অনুকূল সমান হচ্ছে নৌকা যুক্ত স্রোত, মানে নৌকা যেদিকে যায় স্রোত যদি সেদিকেই যায় তাহলে হচ্ছে সেটা হচ্ছে অনুকূল। তাহলে নৌকাযুক্ত স্রোত সমান হচ্ছে আমার 3, আবার প্রতিকূলে 1। তাহলে নৌকা মাইনাস স্রোত সমান হচ্ছে 1। এখান থেকে আমরা স্রোতটা কাটাকাটি করে দেব, তাহলে 2 ইন্টু নৌকা সমান হচ্ছে কত? 3-এর সঙ্গে 1 যোগ করে দেবো 4। তাহলে নৌকার যে গতিবেগ সেটা আমরা পেলাম 4/2, মানে হচ্ছে 2। তাহলে নৌকার গতিবেগ পেলাম 2, তাহলে নৌকাযুক্ত স্রোত সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগ পাবো হচ্ছে 3 - 2 মানে হচ্ছে 1। তাহলে স্রোত সমান আমরা পেলাম 1। এখানে কি বলা আছে? নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকা কত? নৌকা হচ্ছে 2, তাহলে 2 ইন্ডিকেট করছে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? 1, তাহলে 1 কত ইন্ডিকেট করবে? দেখুন 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, তাহলে 1-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 2 গুণ করে দেবো, তাহলে হবে 2। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। পৃথিবীর উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত 1:2 এবং দক্ষিণ গোলার্ধে অনুপাত 2:1। তাহলে সমগ্র পৃথিবীর জলভাগ স্থলভাগ এর অনুপাত নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, উত্তর গোলার্ধে জলভাগ কি দিয়ে আছে? 1:2। তাহলে উত্তর গোলার্ধে বা জলভাগ কত? 1/1-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 3 যুক্ত। এরপরে দেখুন দক্ষিণ গোলার্ধে যে বা জলভাগ দিয়ে আছে সেটা কত আছে? 2:1। তাহলে এখানে জল কত? 2, তাহলে 2 মোট হচ্ছে 3:2। দেখুন উত্তর গোলার্ধে যে স্থলভাগ সেটা কত? 2, তাহলে 2 মোট হচ্ছে 3 যুক্ত দক্ষিণ গোলার্ধে স্থলভাগ হচ্ছে 1, তাহলে 1/3। দেখুন ডান দিকে আর বাঁ দিকে একই সিস্টেম আছে, তাহলে কি হবে? কেটে যাবে, তাহলে 1:1। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক ব্যক্তি একটি টিভি 13% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 6300 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 17% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখুন খুব সুন্দর, বলছে 13% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে 100 টাকায় কিনেছিল, 13% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 থেকে আমরা 13 বিয়োগ করে দেবো, তাহলে এটা কত হবে? 87। আবার বলা আছে যদি আরও 6300 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে যদি আরও 6300 টাকা বেশি দামে বিক্রি করতো তখন কি বলছে? 17% লাভ হতো। তাহলে 100 টাকায় কিনেছে, তাহলে 17% লাভ হতে গেলে আমরা 17 যোগ করে দেবো, তাহলে হবে হচ্ছে 117। দেখুন এই যে পার্থক্য সেটা হচ্ছে 6300, তাহলে 117 - 87 মানে কত হচ্ছে বন্ধুরা? 30। তাহলে 30 ইন্ডিকেট করছে হচ্ছে 6300। কি বলা আছে? দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে, তাহলে আমার দ্রব্যটা কিনেছে 100 টাকায়, 20% লাভে বিক্রি করলে আমাকে 120 কত ইন্ডিকেট করছে এটা বের করতে হবে। তাহলে 120 ইন্ডিকেট করবে 6300/30 ইন্টু 120, তাহলে 30 4 120, তাহলে 6300-র সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, তাহলে 0 0 4 3 12 2 হাত থেকে 1 6 4 24 আর 25, তাহলে 25,200। অপশান ডি হবে সঠিক উত্তর। এক পাত্রে শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে। দেখুন এক পাত্র শরবতে সিরাপ আর জলের অনুপাত দিয়ে আছে 5:3। তাহলে এখানে সিরাপ কত আছে? সিরাপ আছে হচ্ছে 5 বাই মোট অনুপাত কত? 8। দেখুন পরে কি করছে? শরবতের কত অংশ তুলে নিলে তার পরিবর্তে জল দিচ্ছে, এখানে কিন্তু সিরাপ অ্যাড করছে না, তাহলে এখানে আমরা 0 লিখব। নতুন শরবতে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 1:1। তাহলে সিরাপ কত আছে? সিরাপ হচ্ছে 1 বাই মোট কত? 1-এর সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, তাহলে 1/2। তাহলে 5/8 মাইনাস 1/2 এটা করব, এটা হচ্ছে অ্যালিগেশনের অঙ্ক, কেমন? তাহলে সমান 8 দিয়ে 8 হচ্ছে লসাগু, তাহলে 5 - 4 সমান হচ্ছে 1/8, তাহলে এটা হলো হচ্ছে 1/8। আবার 0 আর 1 - 2 এর মধ্যে পার্থক্য নেব, তাহলে কত হবে? 1/2। তাহলে এটা যদি অনুপাত করি তাহলে হবে 2 4 8, নিচে হবে হচ্ছে 1, তাহলে 4টা হচ্ছে বাঁদিকে উপরে গুণ হবে, তাহলে 4:1 এর সঙ্গে এই 1 গুণ হবে, তাহলে হবে 1
তাহলে 4:1, এটা হচ্ছে আমার অনুপাত, সিরাপ আর জলের অনুপাত। এখানে বলছে শরবতের কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে জল। তাহলে জল এখানে কত আছে, জল আছে হচ্ছে 1, বাই মোট অনুপাত কত, 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো 5, তাহলে 1/5, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 2 টু দি পাওয়ার 71 যুক্ত 2 টু দি পাওয়ার 72 যুক্ত 2 টু দি পাওয়ার 73 যুক্ত 2 টু দি পাওয়ার 74 নিচের কোনটি দ্বারা বিভাজ্য, মানে কোনটা দিয়ে ভাগ যাবে। খুব সুন্দর। তাহলে দেখুন আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার 71 কমন নেব, তাহলে কত থাকে 1 যুক্ত 2 যুক্ত 2 স্কোয়ার যুক্ত 2 কিউব। দেখুন এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে 2 টু দি পাওয়ার 71-এর সঙ্গে আমরা 1 গুণ করব, তাহলে 2 টু দি পাওয়ার 71 আসছে। 2 টু দি পাওয়ার 71-এর সঙ্গে 2 টু দি পাওয়ার 1 গুণ করব, তাহলে কথা হচ্ছে, তাহলে দেখুন গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 71-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 72, ঠিক একই রকমভাবে 71-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে 73। এরকমভাবে আমরা সিস্টেমগুলোকে করে নিয়েছি, কেমন। তাহলে দেখুন এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2 টু দি পাওয়ার 71 1 যুক্ত 2 যুক্ত বা 2 স্কোয়ার মানে হচ্ছে 4 যুক্ত 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে সমান 2 টু দি পাওয়ার 71 ইন্টু 2-এর সঙ্গে 1 যোগ করবো 3, 3-এর সঙ্গে 4 যোগ করবো 7, 7-এর সঙ্গে 8 যোগ করবো 15। দেখুন এই যে উপরে অপশানগুলো দেওয়া আছে, 10 এমন একটা সংখ্যা, এখানে আছে হচ্ছে 2 ইন্টু 5, তাহলে এখানে 15-এর মধ্যে আমরা পাচ্ছি 5, আর এখান থেকে আমরা পাচ্ছি 2, তাহলে 2 আর 5 আমরা এখানেও পাচ্ছি, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, মানে 10 দিয়ে ভাগ যাবে। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1 থেকে 8 পর্যন্ত পরপর সংখ্যাগুলির ঘন এর গড় কত, তাহলে আমরা কি করব, এখানে 1 কিউব যুক্ত 2 কিউব যুক্ত ওরমভাবে 8 কিউব পর্যন্ত দেওয়া আছে। তাহলে এটার ফর্মুলা কি, এখানে যদি n কিউব থাকতো তাহলে সেটার ফর্মুলা হতো হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে n এর মান আমরা 8 বসিয়ে দেব, তাহলে কি লিখব, 8 ইন্টু 8 যুক্ত 1 মানে 9/2 তার হোল স্কোয়ার। তাহলে 2-এর সঙ্গে 8 কেটে দেবো, তাহলে হবে 4, তাহলে 9 4 36, তাহলে 36-এর স্কোয়ার, তাহলে 36-এর স্কোয়ার কত হচ্ছে, 36-এর স্কোয়ার হবে হচ্ছে আমার সংখ্যাগুলির ঘন, ঘন এর মোট সংখ্যা। তাহলে গড় করতে গেলে কি করব, 36-এর স্কোয়ার মানে 36 ইন্টু 36কে আমরা 8 দিয়ে ভাগ দিয়ে দেবো, এটা হবে গড়। তাহলে আমরা এখানে 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 9 36, 2 দিয়ে কাটবো, তাহলে কথা হচ্ছে 18 দুগুণে 36, তাহলে 18-র সঙ্গে আমরা ডাইরেক্ট 9 গুণ করে দেবো, তাহলে 8 9 72, 2 হাত থেকে 7, 8 1 8 7, 8 1 8 আর 7 হচ্ছে, এখানে একটু ভুল হচ্ছে, দেখেন 18-র সঙ্গে আমরা 9 গুণ করে দেবো, 8 9 72, 2 হাত থেকে 7, 9 1 9 আর 7 হচ্ছে 16, তাহলে 162, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। নামতাটা এই মুহূর্তে ভুলে গিয়েছিলাম, কেমন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 20 জন পুরুষ বা 24 জন মহিলা একটি কাজ 20 দিনে শেষ করে, 30 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে। দেখুন খুব সুন্দর একটি অঙ্ক, এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। নাম্বার অফ ডেজ বাই অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর, তাহলে নাম্বার অফ ডেজ কত, এখানে মোট দিন সংখ্যা কত 20 দিনে, তাহলে 20 বাই, দেখুন পুরুষের ক্ষেত্রে অ্যান্ড মানে ওতে কত আছে 30 আছে, তাহলে 30 বাই পুরুষের ক্ষেত্রে অরে কত আছে 20, তাহলে 30/20 যুক্ত মহিলার ক্ষেত্রে অ্যান্ডে কত আছে 12, তাহলে 12 বাই মহিলার ক্ষেত্রে অরে কত আছে 24, তাহলে 12/24। এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে, তাহলে 20 বাই 0 0 কেটে দিলাম, তাহলে হলো 3/2 যুক্ত 12 1 12, 12 দুগুণে 24, তাহলে 1/2, তাহলে সমান উপরে হচ্ছে 20 আর নিচে হবে হচ্ছে 2 লসাগু, আর 3-এর সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 4, 2টাকে উপরে গুণ করে দেবো, তাহলে কথা হচ্ছে 20 ইন্টু 2, তাহলে 2টাকে আমরা নিচ থেকে মুছে দিলাম, 4 5 20, তাহলে 5 দুগুণে 10 দিন, অপশান এ হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, আজকে 25টা অঙ্কের সেট ছিল, আজকে আমরা 24টা অঙ্ক, লাস্টের একটা অঙ্ক দিতে ভুলে গেছি, আমরা এর পরের ক্লাসে একটা অঙ্ক বাড়তি করিয়ে দেব। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে দিয়ে দিন এবং প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।